নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। এআই এবং ড্রোনের ব্যবহারের সুফল পাবেন রাজ্যের কৃষকরা। এক্ষেত্রে কৃষকের আয় দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। কৃষি সংকল্প অভিযানের আনুষ্ঠানিক সূচনা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গোটা দেশের সঙ্গে রাজ্যেও বৃহস্পতিবার থেকে শুরু হলো কৃষি সংকল্প অভিযান। বিশ্রামগঞ্জ থেকে এই অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এআই প্রযুক্তি এবং ড্রোনের ব্যবহারের সুফল পাবে রাজ্যের কৃষকরা বলে এদিনের অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আবহাওয়ার যদি অ্যালার্মিং কোনো সিচুয়েশন হয়, সেই সতর্ক যদি আগে থেকে চাষিরা পান, তাহলে সেই ফলকে আমাদের আনারস, আপনারা জানেন স্টেট ফুড, আমাদের জন্য আগে ভাগে সেই সতর্কতা যদি জানে এই কারণে কি হবে, তাহলে তারা সতর্ক হয়ে সেই ফসলকে বাঁচাতে পারবে। আমাদের খুয়াইয়ে আমরা জানি আদা চাষ সেখানে প্রচুর হয়। সেই আদা চাষিরা তাদের মাটি যদি বিশ্লেষণ করে সেখানে আদা লাগালে লাভ হবে কিনা, তো সয়েল হেলথ যদি পরীক্ষা করা হয়, সয়েল হেলথ কার্ড আমরা বিতরণ করছি প্রচুর পরিমাণে, তাহলে সেখানে কোন জায়গায় আদা লাগালে কি কি সার বা কিছু, এবং এই ধরনের বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে মাথায় সামনে রেখে যদি আমরা ডিসিশন নিই, আরো বেশি ফসল হবে। আমাদের ড্রোনের মাধ্যমে এখন যদি আমরা পশ্চিম ত্রিপুরাতে আমরা যদি ড্রোনের মাধ্যমে যদি তার যদি সেখানে সার্ভে করা হয়, তাহলে সেখানে রাবার যে উৎপাদনগুলো আছে সেগুলোকে আমরা বিভিন্ন যে রোগ হয় গাছের, তার থেকে আমরা বাঁচতে পারবো। রাজ্যে কৃষকের সংখ্যা 4,92,000। এক্ষেত্রে কৃষকের আয় দ্বিগুণ করার উদ্দেশ্যে কৃষি সম্মান নিধি, ফসল বীমা যোজনা, কেসিসি এর অর্থ সরাসরি প্রদান করা হচ্ছে কৃষকের অ্যাকাউন্টে। এই ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করা হয়েছে 23 টাকা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ডাটা আছে, বর্তমানে রাজ্যে মোট কৃষকের সংখ্যা প্রায় 4,72,000 উপরে। তো মানে আমাদের যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে অন্য দাতা তাদেরকে আমাদের দেখে রাখতে হবে, তাদেরকে বেস্ট যে আমাদের যে প্রযুক্তিগুলো তাদের কাছে আমাদের দিতে হবে। রাজ্যের কৃষকদের আয় আমি যেটা বললাম প্রায় 13,590 টাকা হয়েছে। 2015-16 কত ছিল? প্রায় 6,580 টাকা। প্রধানমন্ত্রী গত 7 বছরে আমাদের কৃষি ক্ষেত্রে এখানে যে সাফল্য এসেছে, প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি 19তম যে কিস্তি এখন পর্যন্ত দেওয়া হয়েছে, তাতে করে প্রায় 843 কোটি 64 লক্ষর উপরে এখন পর্যন্ত একদম মানে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে যে মিডল ম্যানের আর কোনো সুবিধা না, ডাইরেক্টলি ওনাদের অ্যাকাউন্টে এই টাকা ত্রিপুরাতে এখন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনারা সমান জানেন যে ক্ষতিপূরণের যে পরিমাণ প্রায় 10,63,00,000 টাকার উপরে এখন অব্দি দেওয়া হয়েছে। কিষাণ ক্রেডিট কার্ড আমাদের এখন পর্যন্ত যে ঋণের যে পরিমাণ 2,200 কোটি টাকার উপরে। আমাদের মিনিমাম যে সাপোর্ট প্রাইস এমএসপি আপনারা জানেন যে আমাদের সরকার আসার পর প্রথম আমরা এই রবি মরশুমে আমরা ন্যূনতম সহায়ক মূল্যে ধান আমরা ক্রয় করি, এবং এখনই আমাদের প্রতি কেজিতে 23 টাকা প্রতি কেজিতে আমরা আমাদের এই সরকার এখন দিচ্ছে। তো তাতে করে প্রায় 446 কোটি টাকার উপরে এখন পর্যন্ত আমরা দিয়েছি। আমরা সয়েল হেলথ কার্ডের কথা যদি বলি, মোট 2,06,000-এর উপরে আমরা সয়েল হেলথ কার্ড বিতরণ করেছি। এফপিও আমাদের 58টা ব্লক আছে, 58টা ব্লকের মধ্যে একটি করে এফপিও গঠন করা হয়েছে। কৃষি যন্ত্রপাতি বিতরণ এখন পর্যন্ত আমরা যা করেছি, তাতে করে বিভিন্ন কৃষি আশ্রয় দেওয়া হবে, কুসুম একটু আগে বলা হয়েছে, তাতে করে 204 কোটি টাকার উপরে এখন পর্যন্ত ভর্তুকিতে এই কৃষকদের জন্য দেওয়া হয়েছে। 29 মে থেকে 12 জুন পর্যন্ত সারা রাজ্যের 8টি জেলার 864টি স্থানে এই অভিযান উপলক্ষে কৃষি সচেতনতা সভা অনুষ্ঠিত হবে। প্রতি জেলায় 3টি করে কমিটি গঠন করা হবে। প্রতিদিন 72টি সভা করা হবে। ন্যূনতম 200 জন কৃষকদের নিয়ে এই সভাগুলো করা হবে। এই অভিযানে মোট 24টি কৃষি রথকে রাজ্যব্যাপী কাজে লাগানো হবে। কৃষি সংক্রান্ত প্রচার অভিযানের জন্য প্রতিটি টিমের সাথে থাকবে একটি করে রথ। দেশে কৃষিক্ষেত্রে সমৃদ্ধি ঘটানো এবং আধুনিক কৃষি প্রযুক্তির ধারণাকে কৃষকদের কাছে পৌঁছানো হলো এই অভিযানের উদ্দেশ্য।
এছাড়াও ক্ষেত্র পর্যায়ে গিয়ে কৃষকদের কাছ থেকে কৃষির প্রকৃত তথ্য সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি কৃষকদের সুবিধা ও অসুবিধার বিষয়ে জ্ঞাত হওয়া এই অভিযানের অন্যতম উদ্দেশ্য। উন্নত আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, জৈব চাষ পদ্ধতি, জৈব চাষের গুরুত্ব, কৃষি ক্ষেত্রে ড্রোন প্রযুক্তি ব্যবহার, জলবায়ু অনুকূল চাষ পদ্ধতি, আবহাওয়া এবং ফসল বীমা সম্পর্কে অবহিতকরণ, পশুপালন পদ্ধতি, মৎস্য চাষ পদ্ধতি ইত্যাদি বিভিন্ন কৃষি সংক্রান্ত বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে এই অভিযানে। কৃষিতে আত্মনির্ভরতা লক্ষ্যেই শুরু হয়েছে এই কৃষি সংকল্প অভিযান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিরোধের জের ধরে প্রশাসনিক শালীনতার সীমানা লঙ্ঘন করল প্রতিবেশী মিজোরাম। এক্ষেত্রে জম্পুই পাহাড়ে প্রবেশ করে পর্যটন অবকাঠামো ভাঙল মিজোরাম পুলিশ বন দপ্তরের কর্মীরা। মিজোরামের সীমান্তবর্তী ত্রিপুরার জম্পুই পাহাড়ের ফুলডোংসাই গ্রামে মিজোরাম পুলিশের একটি দল বন দপ্তরের কর্মী এবং মিজোরামের কিছু স্থানীয় ব্যক্তি ধ্বংস করে দেয় বেথেলিয়ান চিপ এলাকায় অবস্থিত ইকো ট্যুরিজম দপ্তরের অফিস এবং একটি নির্মীয়মান ক্যাফেটেরিয়া ভবন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী রাত প্রায় 2:30 নাগাদ এই বাহিনী ট্রাক ও জিপে করে এসে হাজির হয় গ্রামে। কোনো ধরনের পূর্ব সতর্কতা বা নোটিশ ছাড়াই ইকো ট্যুরিজম অফিস ও নির্মীয়মান ক্যাফেটেরিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে তারা। প্রায় 1 ঘন্টার মধ্যে দুটি কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয় সম্পূর্ণভাবে। অত্যন্ত আশ্চর্যের বিষয়, ঘটনাস্থল থেকে মাত্র 30 মিটার দূরেই রয়েছে ত্রিপুরা রাজ্য রাইফেলসের 15 নম্বর ব্যাটালিয়নের একটি কোম্পানি। তবে কোনো রকম প্রতিরোধ বা হস্তক্ষেপ করা হয়নি তাদের তরফ থেকে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে হয়েছে ব্যাপক ক্ষোভের সঞ্চার। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন কাঠামো দুটি রাজ্য সরকারের অনুমোদন প্রাপ্ত একটি ট্যুরিজম প্রকল্পের অংশ ছিল, যার মাধ্যমে জম্পুই পাহাড়ে পরিবেশ বান্ধব পর্যটন বিকাশের লক্ষ্যে চলছিল কাজ। বেথেলিয়ান চিপ এলাকায় গড়ে ওঠা এই ক্যাফেটেরিয়ার ছিল পাহাড়ি পর্যটন উন্নয়নের একটি মডেল। সরকারিভাবে পরিকল্পনা করা এই কাঠামো নির্মাণে বিনিয়োগ করা হয়েছে বেশ কিছু অর্থ বলে জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনার পরপরই এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। গ্রামবাসীরা দল বেঁধে ঘটনাস্থলে জড়ো হন এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে দিতে থাকেন স্লোগান। এই ঘটনাকে অবৈধ আক্রমণ হিসেবে চিহ্নিত করেন তারা। মিজোরাম প্রশাসনের একাংশের দাবি, সংশ্লিষ্ট স্থানে ওই কাঠামোগুলো অবৈধ দখল হিসেবে গড়ে উঠেছে। যদিও এখনো পর্যন্ত মিজোরাম সরকারের কোনো পক্ষ থেকে লিখিত বা মৌখিকভাবে এই দাবির সপক্ষে দেওয়া হয়নি প্রমাণ। তবে এই ঘটনার পর একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জম্পুই পাহাড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। ফুলডোংসাই গ্রাম ও তার আশেপাশের এলাকায় জোরদার করা হয়েছে টহলদারি। তবে এই ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি ত্রিপুরা রাজ্য প্রশাসন। এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এই ক্ষেত্রে ইতিমধ্যে রাজ্য সরকারকে যথাযথ ব্যবস্থার দাবি জানিয়েছেন নাগরিক সমাজ, পরিবেশ আন্দোলন কর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরের প্রধান কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালন করে দপ্তরের অস্থায়ী কর্মীরা। সকাল থেকে চলে এই ঘেরাও কর্মসূচি। আউটসোর্সিং প্রথা বাতিল করে সরাসরি নিয়োগের দাবি জানায় সংশ্লিষ্ট কর্মচারীরা। শুধু তাই নয়, দীর্ঘ কয়েক মাস ধরে বকেয়া বেতন অবিলম্বে রিলিজ করার দাবিও জানিয়েছেন অস্থায়ী কর্মচারীরা। একই সাথে তাদেরকে শ্রমিক আইনের অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মচারীরা। আমাদের আউটসোর্সিং প্রথাকে বাতিল করে সরাসরি বিদ্যুৎ দপ্তরের অধীনে নিয়োগ করতে হবে। প্রথম, আমাদের কর্মচারী যাদের 10 মাস ধরে বেতন পায় না, 4 মাস 3 মাস ধরে বেতন পায় না, তাদের অতি সত্বর বেতন দিতে হবে, সাথে ইপিএফ ইএসআই দিতে হবে। আমাদের শ্রমিক আইনে অন্তর্ভুক্ত করে অর্থ প্রদান করতে হবে। সব ডিভিশনকে বলতে হবে আমাদের বকেয়া যাতে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়। এটাই আমাদের মূল বক্তব্য। আমরা সরকারের কাছে, বিদ্যুৎ দপ্তরের কাছে করজোড়ে অনুরোধ জানাই যাতে আমরা যারা অনেক পরিশ্রম করে যারা বিদ্যুৎ দপ্তরে এই কঠিন পরিস্থিতিতে কাজ করছি, করোনা থেকে আজকে অবধি, আমাদের চিন্তাধারা যাতে তারা করে, ভবিষ্যতে যেন কিছু একটা চিন্তাধারা করে, আমাদের ভবিষ্যতের পরিকল্পনা যাতে করে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।